নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি আর ব্লগসে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আর এই বৃষ্টির দিনে তো অনেকেই হালকা পাতলা খেতে ইচ্ছা করে, তাই আজকে চিংড়ি মাছটা একদম অল্প উপকরণে আর কম সময় হয়ে যাবে। তাহলে আপনারা আমার সাথে থাকুন, ভিডিওর সাথে আমি রান্নাটা শুরু করি। এই যে চাল কুমড়োর চিংড়ি রান্না করব, তার জন্য কত চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই যে একদম টাটকা চিংড়ি মাছ, এগুলো আমি কেটে নেবো এবার। আর নিয়েছি এরকম বড় সাইজের একটা চাল কুমড়ো। এই চাল কুমড়োটা দিয়েই আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একদম কম উপকরণে। তাহলে আমি আগে কাটাকাটিগুলো করে নিই। চাল কুমড়োটা একটু ছোট ছোট করে কেটে নেব, তাহলে ভালো চিংড়ি মাছের সাথে মিশে যাবে। এরকম করে কুমড়ো সব কাটা হয়ে গেছে। এই দেখুন এক থালা হয়ে গেছে, এটা ধোয়া যাবে না, আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি। এবার ধুয়ে কষা করে নেব। আর আগে থাকতে ধুয়ে রাখলে কিন্তু জলটা ঝরে যাবে, চাল কুমড়ো এমনি জল বেরোবে অনেক, আমি আগে থাকতে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। আর এই যে চাল কুমড়োর খোসাগুলো হয়েছে, এগুলো আমি ভাজা করে নেব, এগুলো ফেলা যাবে না। তা আমি এবার এগুলো কেটে নেব ছোট ছোট করে। লাউয়ের খোসা, চাল কুমড়ো খোসা এগুলো কিন্তু কিছুই ফেলার নয়, এগুলোও খাওয়া যায়। তাই আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, এরকম করে কুচি করে কেটে নেব। এবার কেটে নেবো চিংড়ি মাছ, চাল কুমড়োর পরে এবার চিংড়ি মাছ কেটে নেব। চিংড়ি মাছ কাটতে অনেকটাই সময় লেগে যায়, কিন্তু খোসা না ফেললে আবার তরকারিতে ভালো স্বাদ আসে না। আমার তো সব কাটাকাটি করা হয়ে গেছে, উনুন ধরিয়ে দিয়েছি। আর কড়া বসিয়ে দেবো। প্রথমে আমি দুটো জিরে ভেজে নেবো। আগে দিয়ে দেবো গোটা জিরে, 2 চামচ মতন নিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোলায় একটু ভালো করে একটু ভেজে নেব।
জিরেটা ভালো লাল লাল করে ভেজে নিয়েছি, এটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দেবো, ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো। কড়াইয়ে দিয়ে দেবো এবার সরষের তেল। আজকে রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আমি চিংড়ি মাছ এবার ভেজে নেব। দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো। এবার একসাথে ভালো করে নেড়ে ভেজে নেব। আমার জিরে ভাজাগুলো ঠান্ডা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হচ্ছে, তার মধ্যে এগুলো গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি তুলে নেব। জিরে বাটা ছিলে মানে আদা নিয়েছি, বেটে নেবো এবার। মশলা ছিলে বেটেছে, মশলা মশলা রং হয়ে গেছে। এদিকে আমার চিংড়ি মাছও ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এই দেখুন এরকম করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, দুটো দেবো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। আমি লঙ্কা দুটো ফাটিয়ে দেইনি, এরকমই গোটা দেব। এবার আদা বাটা দিয়ে দেবো। আদাটা ভালো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো লঙ্কা কুচি। এখানে আমি 5টা লঙ্কা কুচি করে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা একটু মশলার সাথে ভালো করে কষে নেবো। আগে থাকতে নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, তখন আর কষা যাবে না। আমি 5 মিনিট মতন ভালো করে চাল কুমড়োটা কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার নুন হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেবো চাল কুমড়োর সাথে। এবার আমি চাপা দিয়ে দেবো। এবার আমি চাপা খুলে দেখে নেবো। এই দেখো নুন হলুদ দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে। এবার নেড়ে দেবো আরেকবার আমি। এটা নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলে এতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না, জলেই রান্না হয়ে যায়। আবারও আমি চাপা দিয়ে দেবো। আবারও খুলে দেখে নেবো এবার। জল অনেকটাই শুকিয়ে গেছে আর চাল কুমড়োটা ভালো একদম সিদ্ধ হয়ে গেছে আমার।
এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। দেবো চিনিটা একটু স্বাদ মতন দিয়ে দিচ্ছি, টেস্টটা যাতে ব্যালেন্স হয়ে যায়। চাল কুমড়ো এমনি একটু জল জল তরকারি, তা চিনিটা দিলে স্বাদ ভালো হবে। আর গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো, ভালো করে একসাথে সব আরও মিশিয়ে নেব। চাল কুমড়ো ঘন্টার মধ্যে যেখানে চিংড়ি মাছ দেওয়া হয় যে তরকারিতে, সে তরকারিতে বেশি মশলা খাটে না, খাটলে কিন্তু ভালো লাগে না। চাল কুমড়ো বা চিংড়ি মাছের স্বাদেই তরকারিটা ভালো স্বাদ হয়, তাই অল্প মশলাতেই তরকারি ভালো স্বাদ হয়। তেজপাতাটা তুলে ফেলে দেবো, তেজপাতার আর কোনো দরকার নেই। আমার চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, এরকম শুকনো শুকনো করে নিতে হবে। এবার নামিয়ে নেব। এবার চাল কুমড়ো খোসা ভাজা করবো, তার জন্য দিয়ে দেবো আবারও সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেবো একটা আলু কেটে নিয়েছি, দিয়ে দেবো। আলুটা দিলে ভালো খোসার সাথে মিশে যাবে। এবার কেটে রাখা চাল কুমড়োর খোসা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, এবার ভালো করে ভেজে নেব। নামানোর আগে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তাহলে খোসাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল। এই যে এরকম করে ভাজা হয়ে গেছে আমার চাল কুমড়ো খোসা, এবার আমি নামিয়ে নেব। ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।